ইলিশ নিয়ে বাঙালির আবেগ চিরন্তন। তবে উচ্চ মূল্যের কারণে সবার পাতে ইলিশ জোটে না। কখনো কখনো এর দাম এতটাই বেড়ে যায় ছুঁয়ে দেখাও হয় না। তাই এবার অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে নতুন প্রস্তাবনা দিয়েছে ট্যারিফ কমিশন। ইলিশের দাম সবসময় তুলনামূলক বেশি থাকলেও সাম্প্রতিক সময়ে হয়ে উঠেছে লাগাম ছাড়া। স্থানীয় বাজারে ইলিশের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার কারণ অনুসন্ধানে এক সমীক্ষা চালিয়েছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। চলতি সেপ্টেম্বরে ইলিশের কেজি প্রতি দাম ২,২০০ টাকা পর্যন্ত উঠেছে বলে জানিয়েছে তারা। ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মইনুল খান প্রথম আলোকে বলেন, ৩ কেজি গরুর মাংসের দামে এখন ১ কেজি ইলিশ মাছ কিনতে হচ্ছে। একসময় ১ কেজি গরুর মাংসের দামে ৩ কেজি ইলিশ মাছ কেনা যেত। ইলিশ মাছের অস্বাভাবিক দাম বেড়েছে, তাই খুচরা পর্যায়ে দাম ঠিক করে দেয়া দরকার। এতে প্রান্তিক জেলেরা লোকসানে পড়বেন না। তার মতে ইলিশ দেশীয় পণ্য হলেও বাজার মূল্যের পেছনে কৃত্রিম প্রভাব স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। আন্তর্জাতিক বাণিজ্য বা ডলারের ওঠানামার সঙ্গে এর দাম তেমন প্রভাবিত হয় না। সমীক্ষায় দেখা গেছে মূল সমস্যা আসে আহরণ পরবর্তী বিভিন্ন মধ্যস্বত্বভোগী এবং তাদের অতিরিক্ত মুনাফা থেকে। বিশেষ করে দাদন ব্যবসায়ীদের কৌশলমূলক কারসাজিতেই মূলত মূল্যবৃদ্ধির প্রধান কারণ হিসেবে কাজ করছে। ট্যারিফ কমিশন আরও জানিয়েছে, স্থানীয় বাজারের চেয়ে কম দামে ইলিশ রপ্তানি করা হচ্ছে। সেপ্টেম্বরে স্থানীয় বাজারে ১ কেজি ইলিশের দাম ছিল সর্বনিম্ন ৯০০ টাকা থেকে সর্বোচ্চ ২,২০০ টাকা। তবে চলতি মাসে ভারতে রপ্তানি হওয়া ১ কেজি ইলিশের গড় দাম দাঁড়িয়েছে ১,৫৩৪ টাকা। এ পর্যন্ত ৯৭ টনের বেশি ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে। ইলিশের মূল্যবৃদ্ধির ১১টি কারণ চিহ্নিত করেছে ট্যারিফ কমিশন। এগুলো হল চাহিদা ও সরবরাহের ভারসাম্যহীনতা, মজুদ ও সিন্ডিকেট, জ্বালানি তেল ও পরিবহন খরচ বৃদ্ধি, মাছ ধরার খরচ বৃদ্ধি, নদীর নাব্যতা সংকট ও পরিবেশগত সমস্যা, অবৈধ জালের ব্যবহার, দাদন, বিকল্প কর্মসংস্থান, নিষিদ্ধ সময়ে মাছ ধরা, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ও রপ্তানির চাপ। ট্যারিফ কমিশনের তথ্য অনুযায়ী গত ৪ মাসে ইলিশের দাম উল্লেখযোগ্যভাবে ওঠানামা করেছে। জুনে প্রতি কেজি ইলিশের দাম ছিল ৬০০ থেকে ২,২০০ টাকা পর্যন্ত। জুলাইয়ে দাম বেড়ে দাঁড়ায় ৯০০ থেকে ২,০০০ টাকা। আগস্টে সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমে ৮০০ থেকে ২,০০০ টাকায় নেমে আসে। সেপ্টেম্বরের দাম পুনরায় বেড়ে ৯০০ থেকে ২,২০০ টাকায় পৌঁছে। অন্যদিকে গত ৫ বছরে স্থানীয় বাজারে ইলিশের দাম প্রায় ৫৭% বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে ট্যারিফ কমিশন। প্রতি বছর গড়ে ৫ লাখ টনের মতো ইলিশ আহরণ করা হয়। ২০২৩-২৪ অর্থ বছরে ইলিশ আহরণের পরিমাণ দাঁড়িয়েছে ৫,২৯,০০০ টন।